আমার শ্রদ্ধাস্পদ এবং স্নেহাস্পদ বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে কিছু অনুপ্রেরণামূলক কথা উপস্থাপন করব। আমার বিশ্বাস আপনারা যদি সেটা শুনুন এবং কথাগুলো নিজের জীবনে কাজে লাগান, তাহলে অবশ্যই উপকৃত হবেন। এই মহান মনীষীদের কথাগুলো আপনার, আমাদের প্রত্যেকের জীবনে পথ চলতে অনেকটাই সহায়ক করে। দুর্ভাগ্য, আমরা সেই কথাগুলো শুনি কিন্তু বাস্তব জীবনে কাজে লাগাতে পারি না। যদি সঠিকভাবে সেটা কাজে লাগাতাম, তাহলে হয়তো আমাদের জীবন অনেকটাই উন্নত হবে। একটা জিনিস খেয়াল করবেন বন্ধুরা, সফলতা তারাই পায় যারা ভোরবেলা ঘুম থেকে উঠে নিজের পছন্দের কাজে লেগে পড়ে। আপনি সকালবেলা খুব তাড়াতাড়ি উঠার চেষ্টা করেন। আমি আরো অনেক জায়গায় বলেছি আমার ছেলে মেয়েদের উদ্দেশ্যে, শিক্ষার্থীদের উদ্দেশ্যে, যারা শিক্ষার্থী, যারা পড়াশোনায় ব্যস্ত, তারা যদি ঘুম থেকে খুব ভোরবেলা উঠে পড়াশোনায় লেগে যায়, তাহলে মনোবিজ্ঞানীরা বলছেন সেই সময়ে পড়াটা খুব বেশি মনের মধ্যে গেঁথে যায়। তাই আমরা প্রত্যেক দিনে খুব ভোরবেলা ওঠার অভ্যাস করা উচিত বলে আমি মনে করি। আপনি ঘুম থেকে খুব তাড়াতাড়ি উঠুন, নিজের ধর্মীয় কাজ সেরে, যার যেটা দরকার রয়েছে সেই ধর্মীয় কাজ শেষ করে আপনি আপনার পছন্দের কাজে লেগে যান। দেখবেন কাজে সফলতা আসবে এবং কাজের মধ্যে আপনি যথেষ্ট সময় পাবেন। আমরা সবসময় ভাবি যে আমি কি করতে পারলাম, আমার হাতে সময় নেই, আমি কি করব। সময় তো অনেকটাই আমরা কমিয়ে কাটিয়ে দিই। তাই যতদূর সম্ভব তাড়াতাড়ি উঠার চেষ্টা করব। দেখবেন সময় এমনিতেই আপনার হয়ে যাচ্ছে। কাজ করার মানসিকতা থাকলে সময় পেতে তেমন অসুবিধা হয় না। সময় যথেষ্ট হারে আপনার, আমার প্রত্যেকের হাতে আছে। দুর্ভাগ্য, আমরা সেই সময়টাকে সঠিকভাবে কাজে লাগাতে পারি। প্রত্যেকটা দিনই হল স্রষ্টার বা আল্লাহর দেওয়া আমাকে, আপনাকে একটা উপহার। তাই এটাকে অযথা বেকার কাজে নষ্ট করা উচিত হবে। প্রত্যেক দিন আপনি একটা সঠিক পথে কাজ করুন। সময়টা নষ্ট করার দরকার নেই। একটা উপহার, আল্লাহ বা স্রষ্টার দেওয়া একটা উপহার ওই দিন। এটাকে কোনো অবস্থায় আমরা অযথা নষ্ট করব। কাজে কোনো কাজ করতে গিয়ে যদি আপনি বারবার হতাশ হয়ে যান, তাহলে সেই কাজের প্রতি আপনার অনুপ্রাণিত হবে কি করে? আপনি হতাশ হলে আপনার কাজে আপনি অনুপ্রাণিত হতে পারবেন না। তাই কোনো কাজ করতে গিয়ে
কথা শোনার প্রয়োজন। আপনাকে কাজে লেগে থাকতে হবে। আপনার সফলতা আসতে সময় লাগবে। সফলতা তাড়াতাড়ি আসে। সফলতা আসতে অনেকটা সময় লাগে। তাই লেগে থাকুন কাজে। কাজ নিয়ে কথা হওয়ার কোনো প্রয়োজন নেই। আপনি যদি হতাশ হয়ে যান, তাহলে কোনো অবস্থায় আপনি আপনার কাজে অনুপ্রাণিত হতে পারেন। প্রত্যেকটা কাজ আপনি মনোযোগ সহকারে করুন। প্রত্যেকটা কাজ অধ্যবসায়ের সহকারে করুন। দেখবেন সময় লাগবে তার ঠিক, কিন্তু একদিন আপনার সেই কাজে সফল হচ্ছে। অধ্যবসায়, মনোযোগ, একাগ্রতা এগুলো ছাড়া কোনো কাজ। দুর্ভাগ্য, আমরা খুব তাড়াতাড়ি ফল লাভের আশা, এটা আপনার ভুল ধারণা। ফল লাভের আশা এত তাড়াতাড়ি করবেন না। কাজে লেগে থাকুন, অধ্যবসায়ের সাথে, একাগ্রতার সাথে, মনোযোগের সাথে। দেখবেন আপনার কাজে সফলতা আসবে। আপনি যখন রাতে ঘুমাতে যাবেন, আপনার বিছানায় যখন আপনি ঘুমাতে যাবেন, তখন আগামীকালের জন্য আপনি একটা রুটিন তৈরি করে ফেলুন। আমার কথা বুঝতে পারছেন তো? আপনি যখন রাতে ঘুমাতে যাবেন, তখন আগামীকালের জন্য আপনি একটা রুটিন তৈরি করে ঘুমান। আপনি কোন সময় আগামীকাল উঠবেন, আগামীকাল কয়টার সময় কোন কাজ করবেন, আগামীকাল আপনাকে কি কি কাজ করতে হবে, কোন জায়গায় যেতে হবে, কোন সময়ে যেতে হবে, সেটা একটা রুটিন তৈরি করুন। এবং আপনি নিজেকে প্রতিজ্ঞাবদ্ধ করুন যে যে সময়ে আপনি কাজে বা পৌঁছার কথা, সেই জায়গায়, যে জায়গায় আপনি ঠিক সময় মতো বা সময়ের কিছু আগে সেই জায়গায় পৌঁছে যাচ্ছেন। এটা হলো সফলতার সবচেয়ে বড় একটা ব্যাপার। আমাদের ঘড়ির কাঁটাটা কিন্তু অনেক করে ৯টার সময় যেখানে পৌঁছার কথা, সেখানে আমরা ৯:৩০। এই মানসিকতা, এই মেন্টালিটি যদি আপনার থাকে, আপনি কাজ করতে পারেন। সময়টাকে গুরুত্ব দিন এবং সেই সঠিক সময়ে আপনি আপনার কাজ শুরু করুন। এবং তার জন্য প্রয়োজন রুটিনের। তাই আমি বললাম আপনাকে, আপনি ঘুমাবার আগে আগামীকালের একটা রুটিন তৈরি করে ঘুমান, যাতে করে আপনি আগামীকালের কাজটা সঠিক সময়ে সঠিকভাবে করতে পারেন। না হলে কাজ করতে পারেন। প্রত্যেকটা জ্বলন্ত প্রদীপের নিচটা অন্ধকার থাকে। সবাই বলেই যে প্রত্যেকটা জ্বলন্ত প্রদীপের নিচটা অন্ধকার থাকে। প্রত্যেক রাতের পর একটা সকালও হয়। প্রত্যেকটা রাতের পর একটা সকালও হয়। সমস্যাকে দেখে ভয় যদি পেয়ে যায় একজন মানুষ, তাহলে হবে। কারণ প্রত্যেক সমস্যার পিছনে আশার আলো দেখে থাকে। তাই কোনো সমস্যাটাকে দেখে আপনি ভয় পাবেন না। আপনি যদি ভয় পেয়ে যান, তাহলে সমস্যার
সমাধান করতে পারবেন। সমস্যা প্রত্যেকটা মুহূর্তেই আছে, কিন্তু অত্যন্ত ঠান্ডা মাথায় স্থিরভাবে সেই সমস্যার মোকাবেলা করার আপনাকে ভাবতে হবে এই কথাটা যে আপনার সমস্যা আপনি নিজেই সমাধান, আপনার সমস্যাটাকে অন্য কেউ সমাধান করে দিতে পারবে। তাই যখন সমস্যা আসবে তখন অত্যন্ত ঠান্ডা মাথায় স্থিরভাবে আপনাকে সেই সমস্যার মোকাবেলা, তারপরে দেখবেন আপনার আশার আলোচনা। সমস্যার মোকাবেলা না করে শুধু হায় হতাশ করাটা বোকামি। আপনি হায় হতাশ করবেন, আপনার সমস্যা কেউ সমাধান করে দেবে। আপনাকেই আপনার সমস্যা সমাধান করে দেবে। আফসোসের সাথে নিজের দিন শুরু করবেন না। কোনো অবস্থায় নিজের দিনটা আফসোস করে শুরু করবেন, এটা ভেবে যে কালকে তুমি কিছুই করতে পারো না, এই চিন্তাধারা তোমার মাথার থেকে সরে দাও যে কাল তুমি কিছু করতে পারো, সেই চিন্তাধারা। বরং তুমি এটা ভাবো যে আজকের দিনটা তুমি কি অর্জন, কালকে তুমি কিছু করতে পারোনি তার জন্য তোমার চিন্তা করার প্রয়োজন নেই। তোমাকে চিন্তা করতে হবে যে আজকের দিনটা তুমি কি করতে পারো, এটা নিয়ে চিন্তা করো যে তুমি আজ কি করো। কালকের কথা বাদ দাও না, অতীতটাকে খুব তাড়াতাড়ি মুছে ফেলো। আজ তুমি কি করতে পারবে আগামীকালের জন্য, সেটা তুমি চিন্তা করো এবং সেই চিন্তা করে জীবনের ঝুঁকি নিয়ে চিন্তা। সমাজের অনেক মানুষ আপনারা দেখবেন যারা কনফিউজ, যারা রিস্ক নিতে জানে, ঝুঁকি নিতে জানে। আপনি কনফিউজ হলে হবে, আরে বাবা একটা কাজে যদি আপনি লাগেন তাহলে হয় জিতবেন না হলে হারবেন, হয় আপনার জয় হবে না হলে হারবেন, দুটো তো হবে, দুটোর মধ্যে একটা হবে। মুশকিল এখানে যে আমরা অতিমাত্রায় কনফিউজ হয়ে, অতিমাত্রায় কনফিউজ হওয়ার পরে একটা কাজে লাগতে আমরা আপনি ঝুঁকি, আপনি ঝুঁকি দিন কাজ করতে, কোনো ভয় পাওয়ার প্রয়োজন নেই। আপনি যদি জয়ী হন বা হেরে যান তবে সেখান থেকে আপনি শিখবেন, আপনি হেরে গেলেও সেখান থেকে শিখবেন। তাই কাজে সফলতা আনতে গেলে আপনাকে জীবনে ঝুঁকি নিতে হবে। জীবনে যদি ঝুঁকি না নেন তাহলে কোনো অবস্থায় আপনি কাজে সফলতা নিয়ে আসতে পারেন। তাই অনেক সময় আমাদেরকে ঝুঁকি নিতে এবং ঝুঁকি নিয়ে কাজ করুন, দেখবেন আপনি জীবনে সফল হবেন। যখন আপনি কোনো কাজে পরাজয় স্বীকার করার সিদ্ধান্ত নেবেন তখন সেই কারণটা অবশ্যই আমার মনে যে আপনি কি কারণে পরাজয়। যখন
আপনি কোনো কাজে পরাজয় স্বীকার করার সিদ্ধান্ত নেবেন, তখন সেই কারণটা অবশ্যই আবার মনে করে এবং যে কারণে তুমি কাজটা শুরু করেছিলে সেটাও যে আমি কি কারণে কাজটা শুরু করেছিলাম সেটা মনে করার খুব প্রয়োজন। পরাজয় স্বীকার করাটা ঠিকই নয়। একবার চেষ্টা করে একটা কাজ না পারলে অধ্যাবসায়ের সাথে বারবার করতে থাকে, অবশ্যই সেটাকে জয়ী হওয়া যায়, পরাজয় হওয়া যায়। পরাজয় তারা হয় যারা কাজ করতে গিয়ে কাজ ছেড়ে দেয়। আপনার মাথায় সব সময় ওটা রাখতে হবে, আমার কাজ একদিনেই হোক, এক বছরই হোক, এক মাসেই হোক, আমি সেটা কমপ্লিট করব। দেখেন আপনি দুদিন বাদে সেটা ছেড়ে দিলেন, হবে অধ্যাবসায়ের প্রয়োজন খুব বেশি। মন নিয়ে কাজ, প্রত্যেকটা সময় প্রত্যেকটা মুহূর্ত খুব স্থিরভাবে কাজ। তোমার উপর তোমার কাজ যখন তুমি করছো বা আপনি যখন আপনার কাজ করছেন, যদি উপহার বর্ষণ না হয় তখন আপনি স্রষ্টাকে কখনোই দোষারোপ করবেন। আপনি যে কাজ করছেন সেই কাজে যদি আপনি সফল হতে না পারেন তখন আপনি স্রষ্টাকে দোষারোপ করবেন। কারণ এই স্রষ্টাই প্রত্যেক দিনই আপনাকে নূতন একটা দিন উপহার দিচ্ছেন। এই স্রষ্টাই আপনাকে প্রত্যেকটা দিন একটা উপহার হিসাবে আপনার কাজ সেই দিনটাকে কাজে, আপনি কাজে বিফল হচ্ছেন, দোষারোপ করতেন স্রষ্টাকে, আল্লাহকে, এটা আপনার ভুল, পাগলামি, এটা আপনার পাগলামি। আপনি সেটা করতে যাবেন। আপনি যে দিনটা পাচ্ছেন, আপনি যে শ্বাসটা নিচ্ছেন, আপনি যে বাতাসটা গ্রহণ করছেন, আপনি যে টিকে আছেন, সেটা একমাত্র স্রষ্টার জন্য। অতএব নিজের ভাগ্যকেও দোষারোপ করবেন না আর নিজের স্রষ্টাকেও দোষারোপ করবেন না। আপনি কাউকে দোষারোপ না করে আপনি কাজে লেগে থাকবেন, দেখবেন ধীরে ধীরে আপনি কাজে সফল। আপনার কাজ করতে গিয়ে গতকাল চলে গেছে, আপনি খুব পস্তাচ্ছেন, আমার গতকাল চলে গেল, আপনি খুব ভাববেন। আপনি সেটা ভাববেন না, কারণ আগামীকাল এখনো আসবেন। আগামীকালটা আসতে গিয়ে আপনার কাছে আছে আজকের দিনটা। গতকাল চলে যায়, আগামীকাল কিন্তু এখনো আছে। আগামীকালটা আসতে আজকের দিনটা আপনার হাতে আছে। অতএব আপনি এখন থেকে এই মুহূর্ত থেকে আপনি কাজ শুরু করুন, দেখবেন আপনার সব কাজ। দুটো জিনিস মাথায় রাখবেন কাজ করতে, অতীতটা ভুলে না, বর্তমান ভবিষ্যৎটার দিকে খেয়াল রাখবেন। আর মনের মধ্যে একটাই সংকল্প নিন যে যতক্ষণ না পর্যন্ত আমি কাজে সফল না হচ্ছি ততক্ষণ আমি কাজ করা ছেড়ে দেব না, বাদ দেব। দেখবেন সময় লাগবে কিন্তু কাজ সফল। বন্ধুরা, অনেক কিছু আলোচনা করলাম। প্রতিদিনই
আপনাদের মনকে আনন্দ দেওয়ার জন্য, আপনাদের দিশাকে সঠিক পথে নিয়ে যাওয়ার জন্য যারা আমার কথাগুলো শুনেন, আমি শুধু তাদের কথা বলছি। আপনার মনকে সঠিক পথে নিয়ে যাওয়ার জন্য এরকম দু চারটা কথা আমি বলব। আশা করি আপনারা শুনবেন প্রথম থেকে শেষ পর্যন্ত এবং অনুপ্রাণিত নিজেরা হবেন, নিজের জীবনকে আরো বিকশিত করবেন, নিজের জীবনটাকে সুন্দরভাবে গড়ে তুলবেন। আপনি ভালো থাকুন, আপনার বন্ধু বান্ধব, আপনার আত্মীয় স্বজন, পরিবারের সবাই, পাড়া সবাই ভালো থাকুন। পরম করুণাময়ের কাছে, আল্লাহর কাছে এই প্রার্থনা। আজ এই পর্যন্তই। জয় হিন্দ।